খিচুড়ি রান্না করছে গতকাল রাতে। অফিস থাকে বেশিরভাগ সময়, সকালে খাওয়ার সময়ই হয় না। তো আজকে অফিস নাই, কিন্তু খিচুড়ি রান্না করে রাখছে। আর এখানে আছে যে গরু গোস্তের ঝুরা গোস্ত। তো দর্শক বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব। আমাদের আশেপাশের শহর, গ্রাম, লোকালয়, জনপদ সব কিছু ঘুরে ফিরে দেখানোর পাশাপাশি ট্রাই করছি আমাদের কিছু অ্যাক্টিভিটি, লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। তো সেই চেষ্টায় আমার আরও একটা ব্লগ শুরু করা। পুরোটা ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যাও। করো, তুমি তোমার কাজ করো। অনেক দিন পরে ছাদ বাগানে আসলাম, আম্মার ছাদ বাগান। আর দেখেন, মানে ছাদে আসার সময় সুযোগই আমি পাই না, এরকম একটা অবস্থা হয়েছে। তো এখানে এখন আর তেমন কোনো অনেক রকমের গাছ ছিল, সেগুলা নাই, কিন্তু ভালো একদম দেখতে খুব সুন্দর পুঁই শাক হয়েছে। দেখেন, খুব সুন্দর পুঁই শাক হয়েছে। আর পুঁই শাক কিন্তু এমন একটা শাক যেটা হইলে খুবই ভালোভাবে হয় আর দেখতে খুব সুন্দর লাগে। এই যে এখানে এখানে আর সাথে যে মরিচ গাছ আছে, তারপরে এগুলা কি ফটকা মরিচ নাকি? হ্যাঁ, ফটকা মরিচ। এটা আবার কবে লাগাইলা? পড়ে গেল তো। কবে লাগাইছো ওটি? ফটকা মরিচ আছে, জানতাম না। কবে লাগাইলা? তো যাই হোক, এটা দেখেন অনেক ধরনের মরিচ আছে এখানে। তো এখন এই শাক এটা তুলে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আর কি। ডেইলি লাইফে মানুষের যেরকম হয় যে কি রান্না করবে, কি খাবে, এরকম একটা ব্যাপার। তো আম্মাকে বললাম যে ছাদে এই পুঁই শাক আছে, তো এই শাক নিয়ে গিয়ে রান্না করব। এটা কি কাইটা নিলে আবার পাতা হয়ে যায় না? কাটতে নিলে আবার এইবার ডোগা বাড়াইব, ড্যাম বাড়াইব। বাড়াইছে, এমন বাড়াইছিল ওগুলো সম্পাই কাইটে খাওয়া গেছে, পরে বাড়াইছে, এবার আমি কাটতেছি। এরকম তাহলে অনেকবার খাওয়া যায় নাকি? হ্যাঁ, এতদিন গাছ থাকবে কাইটে কাইটে। দেখো কি বৃষ্টি, সারাদিন বৃষ্টি, মানে দিন রাত। আর রাস্তাঘাটে তো খালি প্যাক, কাদা, অবস্থা খারাপ। অফিস থেকে বাসায় যাচ্ছি কেবল। অনেক বৃষ্টি, মানে বৃষ্টিতে বিরক্ত।
এখন আছি নরসিংদী স্টেশন রোড। তো কয়েকদিনের টানা বৃষ্টিতে এরকম রাস্তার এই অবস্থা। এমনিতে এই রাস্তাটা ভাঙা, প্লাস অল্প একটু বৃষ্টি হলেই যে জায়গায় পানি জমে যায়, প্রতিটা শহরের এই অবস্থা, বন্যা হয়ে যাইতেছে। আর এটা তো স্বাভাবিক নরসিংদী শহরে। তো যাচ্ছিলাম এদিক দিয়ে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পুরোটা ভিডিওতে আমার বিভিন্ন অ্যাক্টিভিটি, নরসিংদী শহরে চলাফেরা, এই তো লাইফস্টাইল থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সাথেই থাকেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে ওয়েদার কেমন বা বৃষ্টিতে কি অবস্থা। সকালে বৃষ্টি দেখাচ্ছিলাম, তারপরে আর বৃষ্টি হয় নাই আজকে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কীরকম যায়, কিভাবে চলে। তো সারাদিন কাজকর্ম শেষ করে এখন বাড়িতে ফিরতেছি, 3:30টার মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া হয় নাই অ্যাজ ইউজুয়াল। তো এই তো লাইফস্টাইল এভাবেই চলে আর কি। কোনো সময় আর কি শুধুমাত্র অফিস থেকে এসে রাতে ঘুমানো, এরকমভাবে যেরকম চলে। আবার অফিস বন্ধ থাকলে একদম ল্যান্ডলোপার মোডে, মানে ঘোরাঘুরি, বিভিন্ন লোকেশন, মানে এই গ্রাম থেকে ওই গ্রামে। মানে আপনারা তো জানেনই, যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন, কত জায়গায় যাই, ঘুরি ফিরি, দেখি, আপনাদেরকে দেখাই, এভাবে চলে। আবার মাঝে মধ্যে এরকম নিজের ব্যক্তিগত কাজে দৌড়াদৌড়ি, এভাবেও চলে। তো আই গেস সবার লাইফ এভাবেই সব কিছু মিলিয়েই যায়। এবং তার পাশাপাশি আমার এই চ্যানেলটা, ছোট্ট একটা চ্যানেল, আপনাদের ভালোবাসায় আজকে এত দূর। তো আমার সাথেই থাকেন, ভিডিওগুলো দেখতে থাকেন, আশা করি আপনার ভালো লাগবে। বিশেষ করে আপনাদের বলবো, এতদিনে অনেকগুলো ভিডিও কিন্তু হয়ে গেছে চ্যানেলে, 500-র উপরে ভিডিও আছে। তো সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ড্রোন কিনছে ওই বাতাস খাওয়ানোর লেগে, কড়া বাতাস। জিনারদি এখনো যাই নাই, সামনে ওইদিকে হচ্ছে জিনারদি, রাজাদির পরে আছি। তো এখানে হঠাৎ করে আমি আর আমার ফ্রেন্ড ঘুরতেছিলাম, কিন্তু মাঝখান দিয়ে পিছনে সাইকেল নিয়ে ওই অন্য ফ্রেন্ডদের গ্রুপ এসে পড়লো। আর এখন এখানে আবার ড্রোন উড়াইলো। আর যেখানে ড্রোন উড়ায় জানেনই তো, ড্রোন উড়াইলে এরকম হয়ে যায়। ড্রোন উড়াইব আর পাবলিক আইতো না। কোনটা টিপ দিলে ভিডিও শুরু হয়? নিচে এই আঙ্গুলো তুই আয় দেশ কে লিগা তোরে কইছে
খাইছ গিয়া তুই লেগেছে এই আপনা মাসো ভাই সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা আছি জিনারদি রেলওয়ে স্টেশন। জিনারদির দিকেই ঘুরতে আসছিলাম, মানে আসতেছিলাম, তো মাঝখানে পথে আবার ওই যে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, ড্রোন উড়ানো হইলো। তো এই ছিল আজকের মোটামুটি অ্যাক্টিভিটি। তারপরে এখন এখানে আসছি যেহেতু জিনারদির বিখ্যাত পুরি মাঠা এই সমস্ত কিছু খাবো, যেখানে যাই ঘোরাঘুরির সাথে খাওয়া দাওয়াটা তো মাস্ট। খাওয়া দাওয়া করে এই আর কি অ্যাক্টিভিটি থাকবে। আর এই তো ডেইলি লাইফে যা করি, পুরো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে।